হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালোই আছি। তো সকালবেলায় কিন্তু অনেকটা সময় আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে সমস্ত রকম কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু প্রায় শেষের দিকে। তো এই দিকটা এই যে একটু ঝাড় দিয়ে দিলাম। আর মেয়ে টিউশন পড়তে যাবে, তো তার জন্য এই যে ব্রাশ আর জল তো রেডি করে রেখেছি। ভাবলাম এই দিকটা ততক্ষণ একটু ঝাড় দিয়ে দিই। তারপর এখনও ঘরটা কিন্তু অর্ধেকটা মোছা বাকি রয়েছে। তো চলো ঝটপট করে সব রকমই কাজ করতে হবে। আর এই যে কুয়াশা ভরা, কিন্তু আকাশটায় বেশ কুয়াশা লাগছে আর কেমন হয়ে আছে। তো যাই হোক, আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ঘরটা মুছতে হবে। তো সামনের ঘরগুলো কিন্তু প্রথমে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ থাকে সামনের দিকের ঘরে ঝাড় দেওয়া, মোছা, এই সমস্ত কিছু করা। তারপরেই রান্নাঘরের পাটটাতে আমি আসি। তো এই যে রান্নাঘরের পাটটাতে এসেছি, আর দেখতেই পাচ্ছ সোজা সেই দূর রান্নাঘর থেকে আমার উনুনের কাছ থেকে কিন্তু আমি মুছে মুছে আসছি। তো পুরোটা আর শেয়ার করা হয়নি, তো যাই হোক একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তারপরে এই যে চা আর হচ্ছে গুড় আর রুটি, তো এই নিয়ে বসলাম, এই যে সিঁড়ির মাথায় বসলাম। তো এখানে কিন্তু আমার রোজকার দিন চা খাওয়ার জায়গা। আমার এই জায়গাটাতে বসে চা খেতে খুব ভালো লাগে। তারপরে এই যে সোজা কিন্তু স্নানটা সেরে নিলাম। তার মাঝে কিন্তু বাচ্চাদের টিউশন আর টুকাই স্কুল যায় সকালে, অঙ্গনওয়াড়ি স্কুল। তো সব কিছুটাই হয়েছে। তো একদম কিন্তু ক্যামেরার পেছন থেকে, ওই যে তাড়াহুড়ো থাকলেই ক্যামেরার পেছনেই থেকে যাই। তো যাই হোক, তারপর স্নানটা সেরে এই যে বৌদিদের, পাশের বাড়ির বৌদিদের কিন্তু বড়ি দিতে হবে। তো যেহেতু আমি নকশা বড়ি দিতে পারি না, তাই ওদের বাড়ির থেকে ডেকেছে। তো আজকে বড়ি দিতে হবে। তো দেখা করে এলাম, ওদের ডালগুলো একটু ফেটানো বাকি রয়েছে। তারপর এই যে এসে টুক করে পুজোটা সেরে নিলাম। সেরে এই যে দেখো আমার অলরেডি অনেকগুলো বড়ি দেওয়া হয়ে গেছে থালাতে, দেখতে পাচ্ছ। তো তারপর আমার মেয়ে টিউশন পড়ে এসে তন্বী আমার কাছে দেখা করতে গেছে। তো ও ফোন নিয়ে গেছিলো, তাই ও বলল যে মা আমি একটু ছবি তুলবো, তাই তুলে নিল। এই যে বেশ সুন্দর করে কিন্তু বড়ি দিয়েছি। এসেই একদম ঝ্যাট করে রেডি হয়ে নিয়েছি। আসলে তন্বীকে, টুকাইকে মা ওরা দেখছিল। তো এই যে রেডি হয়ে গেছে ও স্কুলের জন্য, আর আমিও কিন্তু রেডি হয়েছি, মাকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। তো এই একটা খারাপ বলতে পারো। তো আমার সাথে এখন হচ্ছে। যাই হোক, কবে কি ঠিকঠাক হবে না হবে সেটা আমি বলতে পারছি না। তো যাই হোক, তোমরা দেখতে পাবে, আমি ভিডিও করছি যেহেতু। তো এই যে মাকে নিয়ে এখন বসে আছি ডাক্তারখানা। তো ডাক্তার এলে দেখানো হবে। তারপর এই যে মাঝে একটুখানি, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। মা আগের দিনকে একাদশী করছিল, তাই এই যে বলল যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চল, ডাক্তার এখনও দেরি আছে। আমাদের নামটা অনেকটা দূরেই রয়েছে, তাই এই যে খেতে এসেছি একটা নিরামিষ হোটেলে। মা যেহেতু একদম নিরামিষ, তাই এই যে গোপালা হোটেল, তো এখানে এসেছি। এখানে কিন্তু খাবারগুলো খুব সুন্দর। মা আগে খেয়েছে, তাই মা বলল যে এখানেই চল। আমাকে অবশ্য জিজ্ঞাসা করেছিল যে তুই মাছ খাবি কি কিছু খাবি। আমি বললাম না, আমার বাইরে সত্যি কথা হোটেলে খুব ভালো জায়গা না হলে আমার কেমন একটা লাগে। তো যাই হোক, সবাই তো সমান না। তো তার মধ্যে দেখো টুক করে খেয়ে তারপর আমি এই যে মার বাস এসে গেছে, এত তাড়াতাড়ি কথা বলতে বলতে দুজনে ঝ্যাট করে কিন্তু বেরিয়ে পড়লাম। তো ওদের জন্যে দুটো চকলেট নিয়েছি আমি, মা নিতেই বলল। তারপরে এই যে আমিও টেকার থেকে নেমে পড়লাম, আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তারপর এই যে দেখো, টুকাইকে এসেই কিন্তু চকলেটটা দিয়ে দিয়েছি। দুই বোনের জন্য দুটো চকলেট এনেছি, খুব মজা পেয়েছে ওরা। সত্যি ওদের একটা যদি 1 টাকা দামের চকলেটে দাও, ওরা তাতেই খুশি হয়ে যায় আর শান্তি হয়ে যায়। তারপরে এই যে একেবারে কিন্তু ড্রেসটা চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম,
সাথে সাথেই আসলাম। তো যেহেতু তন্ময় এখনই স্কুল থেকে আসলো, আমার আস্তে আস্তে 4:10-15 হয়েছে, আর ও কিন্তু ওই 4টের সময় বাড়িতে এসে পৌঁছায়। তো তারপরে এই যে বললো যে মাকেই মানে হরলিক্স বানিয়ে দিতে হবে। তো তারপর বলল যে না, চকো কেলগস খাবো। তো এসে ওর মা বলছিল যে আমি দিয়ে দেবো আয়। তো ওরা দুজনেই কেউ শুনলো না যে মাকেই দিতে হবে। সেই কারণে এই যে চকো কেলগসগুলো শেষ হয়ে গেছিলো, তারপর কৌটোতে এই যে ঢেলে রাখলাম, আর এই যে দুজনকে দিয়ে দিচ্ছি এখন। দুধটা হালকা গরম করে তো দিয়ে দিলাম। তারপর রাতে যেহেতু আমাদের রুটি বানানো হয়, এই সময় কিন্তু আটাটা মেখে রাখি। মা সমস্ত রকমের ঘর ঝাঁট দেওয়া, তো বিকেলবেলার কাজগুলো মা সেরে নিয়েছে। তো আমি এসে তাই এই যে আটাটা মেখে নিলাম। তারপর এই যে বাসনগুলো ছিল, তো মা তো ধোয়াধুয়ি করেছে, তারপর রেখে দিয়েছে এমনি। তো তারপর এই বাসনগুলো আমি ভাবলাম যে না, এখন গুছিয়ে দিই। গুছিয়ে রাখলাম। তারপর ওরা বায়না ধরছে যে ওদেরকে একটু বিকেলবেলায় বেড়াতে নিয়ে যেতে হবে, মানে এমনি একটু রাস্তার মাঝে কি পাশের বাড়িতে এরকম করে ওরা যায়, নিয়ে যেতে হয়। তারপর ওদেরকে ঘুরিয়ে টুরিয়ে সন্ধেবেলা আসলাম, সন্ধে দিলাম। তারপরে এই যে বাবা জন্যে মটর সিদ্ধ বসালাম, মানে হয়ে গেল। আর আমারও এতটাই খিদে পাচ্ছিল, সেই কারণে ভাবলাম যে কিছু একটা খেতে হবে। আসলে মানে হোটেলে তো খাওয়াটা ঠিক হয়নি, আমি বললাম। তো তারপর এই যে বেগুন পোড়া করলাম। এই বেগুন পোড়াটা দিয়ে একটু মুড়ি খাবো। বেগুনের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে 2টো রসুন দিয়ে দিয়েছিলাম। তারপর কি বলবো, মুড়ি ভিজিয়ে খেয়ে এই যে বাচ্চাদের নিয়ে পড়তে বসেছি। টুকাইয়ের কথা শুনে হাসছি আমরা। টিয়ে পাখি ডাকে কেমন করে না, ট্যাঁ ট্যাঁ করে ডাকে। এটা শুনে খুব হাসি পাচ্ছিল, আর আমরা সেটার মজা নিচ্ছিলাম। তো এই যে এখন পড়াশোনা কমপ্লিট, তো ফোনে এডিটিংও বাকি ছিল, এখন সারলাম, যেহেতু আমি বাড়ি ছিলাম না সারাটা দিন, সেই কারণে। তারপরে এই যে রান্না বান্না কমপ্লিট করে, তো রান্না বলতে রুটি বানিয়েছি, আর দুপুরের যে রান্না তো আছে কিছুটা, তাই আর কিছু করলাম না। আর আজকে স্পেশাল মেনুতে কি মানে কর্তামশাই আজকে বিরিয়ানি খাওয়াচ্ছে, তো বিরিয়ানি কিনে এনেছে। আর এই যে এখন উপরে এসেছে, আর উপরে এই যে আজকে একটু উপরে পড়তে মানে আসতে ইচ্ছে হলো, তো এসে এই যে পড়ছে আর এই দুষ্টুমি করছে, চলছে এইভাবেই সন্ধেটা। তো চলো দেখতে থাকো। এখন হচ্ছে 8:30 বাজে, তো বাচ্চারা তো বায়না করবেই, যেহেতু বিরিয়ানি এসে গেছে বাড়িতে, কে আর ফেলে রাখতে পারে কতটা সময়। তো ওরা খাওয়ার জন্যে জেদ ধরলো, যে তাই তাড়াতাড়ি করে নিচে আসলাম, আর ওদেরকে খাওয়াবো আর আমি নিজেও খাবো। তারপরে খাওয়ার পরে বাড়ির সবাইকে খেতে দেব, এরকম একটা ব্যাপার হয়েছে। তো এই যে বিরিয়ানিগুলো মোটেই কিন্তু ভালো না দেখে, একেবারেই মনটা একদম ভেঙে গেছে যে বাড়িতে বানিয়ে খেলেই সেটাই ঠিক হবে। তো এখন এই যে টিভি চলছে, এখানে টিভি দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া হবে। আমি এই যে অল্প করে একটু ভাত আর দুপুরের একটা সবজি নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।